আসসালামু আলাইকুম। আপনার কাছে নতুন একটা ভিডিও আপডেট দিতে আসছি। ইউনাইটেড সিড লুকাস 501, ওইটা আমি বাজার থেকে বীজ সংগ্রহ করে এই জমিতে প্রথম চারা রোপণ করে, চারা তৈরি করে ব্যাট করে চারা আমি রয়েছি। দেখেন এখন বর্তমানে লুকাস 501-এর কবির যে ব্যাটগুলা, এটি আপনার কাছে দেখলাম চারা আমি রয়েছি। চারাটা আমি বিস্তারিত মাঠ পর্যায়ে আমি তুলে ধরেছি কীরকম বর্তমানে কবি লুকাস 501-এর কবি আসছে না। এটা 60 থেকে 70 দিনের মধ্যে কবি আসে পড়বে। তারপরে কবিটা খুব অত্যন্ত ভালো। এখনও আপনার কাছে লুকাস 501-এর যে ইয়েগুলো আমি দেখাইতেছি, আমি অল্প জমি করছি নিজস্ব, এটা আপনাকে দেখাইতেছি। দেখেন এখন আমি গতকালকে পানি দিছি লুকাস 501-এ, তারপর আপনার ভিতরে ঢুকতে পারতাছি না, তারপর আপনার ঢুকাই। এই যে দেখেন সারা এখনও কবি আসছে না। কবি আসা সেরকম আসে পড়বে মানে আর 15-20 দিন পরে কবি আসবে। কবি আসার সময় আপনার কাছে একটি আপডেট দিব কীরকম লুকাস 501-এর কবি কীরকম সাইজ, কীরকম হয়, এটা আপনার কাছে তুলে ধরবো। এবং ইউনাইটেড সিড অত্যন্ত ভালো। আমি আরও অনেক বীজ ব্যবহার করেছি। ইউনাইটেড সিড খারাপ না, খুবই ভালো। এই যে দেখেন বর্তমানে আমি এখানে দেখাইছি, এই যে অল্প একটু জমির মধ্যে আমি করছি, দেখাইতেছি আমি। এই যে লুকাস 501-এর খুব ভালো। এবং চারাটা নিয়ে বিস্তারিত আমি তুলেছি। চারাটা আমি লাগাইছি আশ্বিন মাসের মাঝারি অবস্থায়। এরকম চারাটা আমি রোপণ করছি। রোপণ করার পরে চারাটা আমি রয়েছি বা 1.5 হাত বাই 1 হাত দূরে 1.5 হাত বাই 5, 1 হাত দূরে আমি চারাটা লাগাইছি। 1 হাত দূরে চারাটা লাগাইছি। লাগাই 1 সপ্তাহ পরে করছি। আপনার কাছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতো চারাটা একটু করছি। মোটামুটি একটা সার দিছি, সার দেওয়া এরকম পর্যায়ে নিয়ে আসছে। আপনারা এবার আমি কী সার দিবেন এটাও আমি বলে যাই। ডিপ ব্যবহার করছি, টিএসপি ব্যবহার করছি 15 কেজি, এমওপি ব্যবহার করেছি 10 কেজি, ম্যাগনেসিয়াম ব্যবহার করেছি 1 কেজি, সালফার ব্যবহার করেছি আধা কেজি, কিন্তু অল্প জমি। আর ইউরিয়া ব্যবহার করেছি 5 কেজি, যেটা মাটি দেওয়ার সময় ইউরিয়া ব্যবহার করেছি 5 কেজি। এবং জিঙ্ক ব্যবহার করেছি আধা কেজি। এবং জৈব সার ব্যবহার করেছি 50 কেজি। গাছ বর্তমানে এরকম কোয়ালিটি আসছে। আপনাদের সময় এইগুলো কবি আসবে, এ সময়কে আপনাকে নতুন আপডেট দিব। বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় আপনার কাছে তুলে ধরলাম। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলে ইউটিউবে শেয়ার করবেন বা লাইক দিবেন। ধন্যবাদ সবাই।